বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। স্কোর হিসেবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণার সূচক ২০২৪ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য তুলে ধরেন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। তিনি বলেন, সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩, যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এবছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে ২ ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম। একই স্কোর নিয়ে তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৫১তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন। ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের এবছরের নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করে যে বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণ করেছে। এর প্রভাবে যথেষ্ট লুটপাট, দুর্নীতিবাজদের রাষ্ট্রীয়ভাবে তোষণ, আইনের সঠিক প্রয়োগ না করা এবং সার্বিক কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। অথচ দুর্নীতি বিরোধী বাগাড়ম্বর ব্যতীত এ নিয়ে পতিত আওয়ামী সরকারের কোনো বিকার বা চিন্তা দেখা যায়নি। বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশের স্কোরটা হচ্ছে যে অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী দেশগুলোর যে স্কোর তার তুলনায় কম। আমাদের দেশের স্কোর যে সমস্ত দেশের সিভিক স্পেস সবচেয়ে আবদ্ধ তার চেয়ে কম। আমাদের দেশের স্কোর তো যেসব দেশ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানবিক উন্নয়ন সূচকে সর্বনিম্ন তাদের চেয়েও কম। আমাদের দেশ যে বৈশ্বিক মানদণ্ডে যে সমস্ত অঞ্চলগুলি সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ অর্থাৎ সাবসাহারান আফ্রিকা, তাদের তুলনায়ও ৬ পয়েন্ট কম, 10 পয়েন্ট কম। আর হচ্ছে যে ২০১২ তুলনায় আমাদের স্কোর ১২ থেকে পুরো মেয়াদে সর্বনিম্ন স্কোর। কাজেই আমাদের স্কোর অত্যন্ত উদ্বেগজনক এবং দোষাভিযোগ এবং আগের তুলনায় আমাদের অবস্থান গভীরভাবে উন্নত অবস্থায় পৌঁছেছে। টিআইবির সিপিআই সূচকের বিশ্লেষণ বলছে, ২০২৪ সালে স্কোর বিবেচনায় বাংলাদেশের নিম্নমুখী যাত্রা সুস্পষ্ট। ২০১২ থেকে সূচকে ব্যবহৃত ১০০ স্কেলে বাংলাদেশের স্কোর ২০২২ সাল পর্যন্ত ২৫ থেকে ২৮-এর মধ্যে আবর্তিত ছিল। ২০২৩ সালে ১ পয়েন্ট অবনমন হয়ে ২৪ এবং ২০২৪ সালে আরও ১ পয়েন্ট অবনমন হয়ে ২৩ হয়েছে। ২০১২ থেকে ২০২৪ মেয়াদে সিপিআই স্কোরের প্রবণতা বিশ্লেষণ অনুযায়ী টানা ৪ বছর সহ মোট ৬ বার বাংলাদেশের স্কোর ছিল ২৬, ৩ বার ২৫ এবং একবার করে ২৪, ২৭ ও ২৮। গত বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০ম ছিল। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর রয়েছে ২৪। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে ছিল আফ্রিকান রিপাবলিকান, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে। আর ২০২৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. টিআই এমন সময় সিপিআই সূচক প্রকাশ করেছে যখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে চলমান দুর্নীতি বিরোধী অভিযান চলমান রয়েছে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।